এখানে মেকআপ হয়ে গেল, তাহলে আপনার কি আরও 190 পিস প্লাস থাকলো গার্মেন্টস। এই 190 পিস আপনি তখন শিপমেন্ট করে দেবেন 27,000 পিসের সঙ্গে। এটাই তো বলতেছি, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আগে এলসিতে লেখা থাকবে, ও কত পার্সেন্ট প্লাস এবং মাইনাস শিপমেন্ট অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? এটা টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকবে। ইয়েস, অনেক বায়ার আছে, আমি এটাই তো বলবো, অনেক বায়ার আছে প্লাস মাইনাস অ্যাকসেপ্ট করে না, একবারে কোয়ান্টিটি অ্যাকুরেট যা আছে তাই ওকে দিতে হবে। আপনি যদি শর্ট শিপমেন্টও করেন, পরবর্তীতে কোয়ান্টিটি আবার ফেব্রিক নিয়ে আসে, মানে আপনার নতুন করে আবার মেক করে আবার ওকে পাঠাতে হবে, এরকম বায়ারও আছে। সো টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি 5% প্লাস মাইনাস অ্যাকসেপ্ট থাকে, তাহলে এটা আপনার জন্য খুবই বেটার একটা ওয়ে। ঠিক আছে? মাইনাস শিপমেন্ট আপনি টাকা পাবেন না, টাকা মাইনাস হবে। আপনি তো টাকা পাবেন শিপমেন্ট করার পরে, বাইরের সঙ্গে আপনার কন্ডিশন থাকবে এলসিতে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে আপনার এলসিতে। এলসি কত প্রকার, কি কি, এগুলো নিয়ে ক্লাস আছে, এগুলো সব বুঝবেন, সমস্যা নেই, আমি সংক্ষেপে বোঝাচ্ছি। এলসিতে বায়ার কিন্তু আপনার ব্যাংক আর বায়ারের ব্যাংক কিন্তু একটা এলসির মাধ্যমে নেগোসিয়েশনের মধ্যে থাকবে। তার মানে এই না যে বায়ার আপনাকে পেমেন্ট করে দিছে। এই 27,000 পিসের জন্য আপনার টোটাল কত, $2,40,300 বায়ারের সঙ্গে আপনি কাজ করতেছেন। বায়ার কিন্তু $2,40,300 আপনাকে কখন পে করবে, যখন আপনি শিপমেন্টটা করবেন। শিপমেন্ট করার পরে ডকুমেন্ট সাবমিট করবেন, দেন বায়ার আপনাকে পেমেন্ট করবে, ব্যাংক টু ব্যাংক পেমেন্টটা চলে আসবে, বায়ারের ব্যাংক থেকে আপনার ব্যাংকে পেমেন্টটা চলে আসবে। কিন্তু আপনি এখানে 27,000 পিসের মধ্যে আপনি 500 পিস গার্মেন্টস কম শিপমেন্ট করছেন, ওই 500 পিস গার্মেন্টসের পেমেন্ট কিন্তু বায়ার দিতে বাধ্য না, তখন এই 8.90 পুরোটা ওখান থেকে বাদ যাবে। 500 পিস, 500 গুণ 8.90 দিয়ে দেন, কত ভ্যালু মাইনাস হচ্ছে। আপনি যতটুকু শিপমেন্ট করবেন আপনার পেমেন্ট ততটুকুর উপরই পাবেন। ক্লিয়ার? কখনোই টাকা দিবে না, আপনি যতটুকু দিতে পারবেন ততটুকুই আপনাকে পেমেন্ট করবে। তারপরে আপনার ফেব্রিক বুকিং, একটার পিছনে অনেক সময় গেল। ফেব্রিক বুকিং আপনি তাহলে 12 তারিখে পিও শিট পাওয়ার পরে আপনি ক্যাট থেকে কনজামশন নিতে ধরেন আপনার 4 দিন সময় চলে গেল, তাহলে আপনি ফেব্রিক বুকিংটা কত তারিখে প্লেস করতেছেন? 16 তারিখে। 16 ডিসেম্বরে আপনি ফেব্রিক বুকিংটা প্লেস করতেছেন। ফেব্রিক বুকিং দেওয়ার পরে কি আপনার যদি এখানে ল্যাবডিপ বা হ্যান্ডলুমের কোনো ইস্যু থাকে, কোনো সময় দেখা গেল কি বায়ার আপনাকে ফেব্রিক কোয়ালিটি অ্যাপ্রুভ করছে, বাট ফেব্রিকের অর্ডার দেওয়ার পরে বায়ার চাইতে পারে হ্যান্ডলুম চাইতে পারে, ঠিক আছে, বা ল্যাবডিপ চাইতে পারে আপনার কাছে। তখন ফেব্রিক বুকিং দেওয়ার পরে কি আপনার ফার্স্ট কাজ হচ্ছে ল্যাবডিপটা অ্যারেঞ্জ করা। আপনি ফেব্রিক বুকিং দিবেন মানে যে প্রোডাকশনে চলে যাবে বিষয়টা এমন না। ল্যাবডিপ আপনাকে সাবমিট করবে, আপনি ল্যাবডিপের কমেন্টস পাইতে পারেন, রিজেকশন আসতে পারে, আবার রিসাবমিট করা লাগতে পারে, হ্যান্ডলুম দিতে পারে, হ্যান্ডলুমের উপর কমেন্টস থাকতে পারে, আবার এটা কারেকশন করা লাগতে পারে। সো এখানে কিন্তু আপনার 2-3 সপ্তাহ চলে যাবে টাইম, ঠিক আছে। তো আপনি ল্যাবডিপ এবং হ্যান্ডলুম সাবমিশন, আপনি যদি 16 তারিখে ফেব্রিক বুকিং দেন, তাহলে 16 তারিখের উপর ক্যালকুলেশন করেন, ও তখন আবার ইয়ার্ন অ্যারেঞ্জ করবে, তারপরে আপনার ল্যাবডিপ তার হ্যান্ডলুম রেডি করবে, তাই না? ওরা তো একটা সময়ের ব্যাপার আছে। আপনি ফেব্রিক বুকিং দিলেন বলে যে ও সব কিছু রেডি করে নিয়ে বসে আছে, মানে সঙ্গে সঙ্গে করে দেবে, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে। না, হ্যান্ডলুম হচ্ছে ফেব্রিক। হ্যাঁ, আপনার যে এই মনে করেন শার্টটা, এই শার্টটা আপনি অর্ডার বায়ার আপনাকে দিছে, তো এই শার্টটার কোয়ালিটি অ্যাপ্রুভ আছে, বায়ার মনে করেন নির্দিষ্ট ডিজাইনের একটা চেক ডিজাইন দিছে, মনে করেন এই চেকটাই দিছে আপনাকে বায়ার, তো এই চেকটাকে আপনার কী করতে হবে, বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। তখন এটা করতে হবে কি, যখন আপনি টেক্সটাইলে অর্ডারটা প্লেস করবেন, তখন টেক্সটাইল করবে কি এটা হ্যান্ডলুমের মাধ্যমে ছোটো একটা A4 সাইজের ডিজাইন আপনাকে করে দিবে, একবার এই ডিজাইনই করে দিবে অ্যাপ্রুভাল পারপাসে, ঠিক আছে। এটা আপনাকে পাঠিয়ে দিবে। হ্যান্ডলুম করলে খুব দ্রুত হয়। ফেব্রিকের মধ্যে যে না, এটা